হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরও একটি ফুলের ডিজাইন এনেছি, লোটাস ফ্লাওয়ার ডিজাইন। তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে দিলাম। ম্যাজিক রিং দেওয়ার পরে 3টি চেন দিয়ে আমি এর মধ্যে 11টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার 12টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে, কারণ আমি প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম সেই 3টে চেন মিলে একটি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে আমার 12টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এটিকে স্লিপ স্টিচ করে দেব। করে দেওয়ার পরে আবারও শুরুতে আমি 3টে চেন দিয়ে নেব। চেন দিয়ে নেওয়ার পরে ওই একই জায়গাতে আমি আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে প্রতিটিতে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। আর অবশ্যই সবাই জানিও কিন্তু যে লোটাস ফ্লাওয়ার ডিজাইনটা কেমন হলো। তো এখানে আমার 24টি মোট ডাবল ক্রোশিয়া কমপ্লিট হলো। তারপরে আবারও আমি স্লিপ স্টিচ করে 3টে চেন দিয়ে ওই একই জায়গাতে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো প্রথমে আমার একটিতে 2টি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটাতেও একটি করে ডাবল ক্রোশিয়া, তারপরেরটিতে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো হয়ে গেল আমার এই লাইনটিও কমপ্লিট। তো শুরুতে প্রথমে 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি করে 2টিতে ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও 2টি করে ডাবল ক্রোশিয়া করে ওই লাইনটি আমি সম্পূর্ণ করেছি। তো এখানে প্রথমে 3টে চেন দিয়ে তারপরে ডাবল ক্রোশিয়া করলাম, আবারও নেক্সটটিতে একটি করে ডাবল ক্রোশিয়া, নেক্সট একটিতেও ডাবল ক্রোশিয়া, তারপরে একটিতে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো আগের লাইনটা আমরা যেভাবে সম্পূর্ণ করেছিলাম এই লাইনটাও এভাবেই সম্পূর্ণ করব। এখানে দিয়ে নেব একটি স্লিপ স্টিচ নট। তো এখানে আমি করে নেব 3টি স্লিপ স্টিচ নট, 2টো থেকে একটি, আবারও 2টো থেকে একটি। তো এখানে আমার দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট করে দিয়েছি। তো এরপরে নেক্সট আমি 3টির পরে টিতে স্লিপ স্টিচ করে নেব 3টে চেন দিয়ে। আবারও 3টি চেন দিয়ে আমি এখানে নেক্সট 3টি ঘর বাদ দিয়ে পরেরটিতে স্লিপ স্টিচ করে নেব। এভাবে কিন্তু আমি এখানে 6টি চেন করে নেব। 6টি চেন দিয়ে একই জায়গাতে আমি এটাকে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট আবারও 3টি চেন দিয়ে 3টি ঘর বাদ দিয়ে স্লিপ স্টিচ করে নেব। আবারও 3টি চেন দিয়ে নেক্সট 3টি ঘর বাদ দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে 6টি চেন দিয়ে এখানে আমি আবার জয়েন্ট করে দেব। এভাবেই পুরো লাইনটি আমি সম্পূর্ণ করব। তো যেখানে আমি 6টি চেন দিয়েছিলাম সেখানে আমি প্রথমে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। এই যে প্রতিটি যে 6টি করে চেন দিয়ে যেখানে স্লিপ স্টিচ করে নিয়েছিলাম সেখানে আমরা এভাবে করে নেব। 6টি ডাবল ক্রোশিয়া করে
তিনটি চেন দিয়ে এবার এখানে আমরা তিনটি চেন নেব। তিনটি চেন দিয়ে ওই একই জায়গাতে এখানে আমরা এটিকে জয়েন্ট করে নেব। দেখতেই পাচ্ছ, আবারও এখানে আমরা 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো আগের লাইনে যেখানে আমরা 3টি ঘর বাদ দিয়ে জয়েন্ট করেছিলাম সেখানে এটিকে আবার স্লিপ স্টিচ করে নেব। নেক্সট এখান থেকে আবার পরের ঘরে আমরা 6টি করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এর উপরে তোমরা অনেক রকমের ফুলের ডিজাইন করতে পারো। তো এখানে চলো আমি পদ্মের ডিজাইনটা তোমাদের দেখাই। তো এখানে আমি শুরুতে নিয়ে নিলাম 3টে চেন, 6টি চেন। 6টি চেন নিয়ে ওই একই জায়গাতে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দেবো। তারপরে 4টে চেন দিয়ে চারটে ঘর বাদ দিয়ে আবার এটিকে জয়েন্ট করে দিয়ে এখানেই আবার আমরা 6টি চেন করে ওই একই জায়গাতে আবার জয়েন্ট করে দেব। এভাবে টোটাল আমাদের এই যেহেতু এখানে 12টি ডাবল ক্রোশিয়া ছিল, তো সেখানে আমাদের এখানে 3টি ঘর তৈরি হবে। যেহেতু আমরা 4টি করে বাদ দিচ্ছি, তো সেম যেখানে আমরা 6টি চেন করে নিয়েছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করব। আবারও এখানে আমরা 4টি চেন দিয়ে প্রথমে যে 6টি চেন করেছিলাম সেখানে এটিকে স্লিপ স্টিচ করে দেব। এখানে আমরা এটাকে জয়েন্ট করে দিলাম। এরপরে এখানে আমরা 3টি চেন দিয়ে 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমাদের 6টি হয়ে যাবে। ছয়টি চেন ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আমরা 3টি চেন দিয়ে দেবো। 3টি চেন দিয়ে ওই একই ঘরে আবারও আমরা 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। ছোটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে ওই 4টি চেনের ওইখানে আমরা এটিকে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পরে পরেরটিতে আমরা আবারও 6টি ডাবল ক্রোশিয়া করে নেব।
4টে চেনের মাঝখানে এটিকে জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে যেখানে আমরা প্রথমে শুরু করেছিলাম সেখানে আবার ওইটিকে স্লিপ স্টিচ করে দেবো। দ্বিতীয় লাইনে গিয়ে আমরা আবারও সুতো অ্যাড করে সেখানে আমরা 6টি চেন দিয়ে ওই একই জায়গাতে আমরা জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে 4টি চেন দিয়ে এখানে আমরা 6টি ঘর বাদ দিয়ে নেক্সট পরের দিকে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে নেওয়ার পরে এটিকে জয়েন্ট করে দিয়ে এখানে আবারও আমরা 6টি চেন করে ওই একই জায়গাতে আবারও স্লিপ স্টিচ করে নেব। তো ফাইনালি করে নেওয়ার পরে এখানে আমরা 6টি করে চেন করে নিয়েছিলাম, সেখানে আবারও 3টি চেন দিয়ে 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। পাঁচটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একইভাবে 3টে চেন দিয়ে আবারও 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। ঠিক আগের লাইনটা যেভাবে আমরা করেছিলাম এই লাইনটাও সেভাবেই করে নেব। যেখানে আমরা 4টি চেন করে নিয়েছিলাম সেখানে আবার এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে নেক্সট পরেরটাতে গিয়ে আমরা এখানে একবারে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। সেম একইভাবে আমরা একই প্যাটার্ন ফলো করে আমরা পুরো পাপড়িগুলোকে করে নিলাম। সো অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। টাটা, বাই।